আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আমি আবার কনস্টিটিউশন নিয়েই বলবো। তো গোড়া থেকেই বলি, গোড়া থেকে ঠিক না, মাঝখান থেকে বলতে হচ্ছে। ব্রিটিশরা 1757 সালে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ শাসন করা শুরু করে। 1857 সাল পর্যন্ত মূলত আমাদের কোনো লিখিত কনস্টিটিউশন ছিল না বা সংবিধান ছিল না। 1857 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আমাদের শাসিত হতে হয়েছে। 1857 সালে সিপাহী বিপ্লব হয়। সেই বিপ্লবে মধ্য দিয়ে একটু আমাদের উন্নতি হয়েছিল। সেটা হচ্ছে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা ব্রিটিশ রাজ দখল করে, অর্থাৎ আমরা সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে চলে যাই 1858 সালে। 1858 সাল থেকে 1935 সাল পর্যন্ত তেমন লিখিত কিছু ছিল না আমাদেরকে শাসন শোষণ নির্যাতন করার জন্য। যাই হোক, 1935 সালে ভারত শাসন আইন তারা পাশ করে তাদের পার্লামেন্টে, এবং ওই আইনের বলেই আমাদেরকে শাসন করতে থাকে। অতঃপর 1947 সালে আমরা স্বাধীনতা লাভ করি, অথবা তারা স্বাধীনতা প্রদান করে, অর্থাৎ বিনা যুদ্ধে আমরা স্বাধীনতা লাভ করি। 1947 সালে পাকিস্তানও স্বাধীনতা লাভ করে, ভারতও স্বাধীনতা লাভ করে। কিন্তু 1956 সাল পর্যন্ত আমাদের কোনো লিখিত সংবিধান ছিল না। 1956 সাল পর্যন্ত অলমোস্ট আমরা তখনও ব্রিটিশদের অধীনে ছিলাম। ব্রিটিশদের অধীনে, অর্থাৎ ব্রিটিশ রাজের অধীনে, কমনওয়েলথের অধীনে থেকেই আমরা শাসিত হয়েছি। অতঃপর 1954 সালের নির্বাচনে পাকিস্তানে যুক্তফ্রন্ট জয়লাভের পরে 1956 সনে একটা সংবিধান প্রণীত হয় বা পাশ হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, 1958 সনে জেনারেল আইয়ুব খান পুরো পাকিস্তানের শাসনভার গ্রহণ করেন এবং আমাদের যে সংবিধান হয়েছিল 56 সনে তা উনি বাতিল করেন। উনি দীর্ঘ সময় উভয় পাকিস্তানের ক্ষমতায় আসীন ছিলেন এবং তার ক্ষমতাকালে তিনি একটি সংবিধান আবার প্রণয়ন করেন। সেই সংবিধানের মূল ভিত্তি ছিল বেসিক ডেমোক্রেসি। তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট রিইস্যু করেন। অতঃপর তিনি ক্ষমতাচ্যুত হন আর এক জেনারেল দ্বারা। জেনারেল ইয়াহিয়া ক্ষমতা দখল করেন এবং জেনারেল আইয়ুব খানের প্রণীত সংবিধানকে বাতিল করেন। জেনারেল ইয়াহিয়া ক্ষমতা দখলের পরে আমাদের 70-এর নির্বাচন হয়। 70-এর নির্বাচনের পরে 71 সালে যুদ্ধ ঘোষণা করা হয় 26শে মার্চ। অতঃপর একটি দীর্ঘ সংগ্রামের পরে আমরা সফলভাবে 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীনতা লাভ করি। এই 16ই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের কোনো লিখিত সংবিধান ছিল না। অতঃপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমাদের মাননীয় সংসদগণ মিলে 1972 সালে বর্তমান সংবিধানটা রচনা করেন এবং এটা পাশ করা হয়। এটাই এখন হচ্ছে 72-এর সংবিধান। পরে আরও কথা হবে। আসসালামু আলাইকুম।